তো এই পরিমাণ যদি আইস থাকে তাহলে এটা কুলিং কিভাবে দিব। ওকে, তো এটা কি কারণে আইস আসছে আমরা এটা দেখবো। ঠিক আছে, আগে আইসগুলোরে আমরা রিমুভ করবো। তো এটা হইতেছে কুলিং সাইড। এই যে ফিল্টারের থেকে কী পরিমাণ মাটি বাইরে গেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হইতেছে প্যাকেজ ইউনিট। তো এই প্যাকেজ ইউনিটটার সমস্যা হইতেছে কুলিং দিতেছে না। তো এটা আমরা টেম্পারেচারটা প্রথমে চেক করি যে এটা সাপ্লাই এয়ারের টেম্পারেচারটা কত। তো এই যে এটা সাপ্লাই এয়ারের টেম্পারেচার হইতেছে 24.8। ঠিক আছে, তো এটা কুলিং দিতেছে না, যার ফলে এখানে টেম্পারেচার বেশি দেখাইতেছে। ওকে, তো এটা কী কারণে কুলিং দিতেছে না এটা আমরা উপরে যাই প্যাকেজ ইউনিটের কাছে, তারপরে দেখতেছি। ওকে, এই যে 24.8 আর এই পাশে হইতেছে রিটার্ন সাইড। তো রিটার্ন সাইডে একই টেম্পারেচার দেখাইতেছে। ঠিক আছে, তো আমরা এখন উপরে যাই, উপরে যাই সেরা ইউনিটটা খুলি, দেখি কি সমস্যা। ওকে, তো এই হইতেছে প্যাকেজ ইউনিট। তো এটা হইতেছে ট্রেন্ড কোম্পানির। ঠিক আছে, তো এই যে এটার নেম প্লেট স্টিকার। ওকে, তো এটার কন্ডেন্সার ফ্যান মোটর চলতেছে। ঠিক আছে, কন্ডেন্সার ফ্যান মোটর চলতেছে, কম্প্রেসারেও শব্দ পাইতেছি আমরা। ঠিক আছে, তারপরেও কুলিং আসতেছে না। তো এটা আমরা খুলি, খোলার পরে দেখি কি সমস্যা। ওকে, তো এটা আমি খুলতেছি এখন। ওকে, আমরা প্যাকেজ ইউনিটটা খুললাম, খোলার পরে দেখতেছি এটার কুলিং কয়েল, কম্প্রেসার ও সাকশন লাইনে ফুল আইস। তো এই আইস আসার কারণেই ইনসাইডে কুলিং যাইতেছে না। ঠিক আছে, তো এই পরিমাণ যদি আইস থাকে তাহলে এটা কুলিং কিভাবে দিব। ওকে, তো এটা কি কারণে আইস আসছে আমরা এটা দেখবো। ঠিক আছে, আগে আইসগুলোরে আমরা রিমুভ করবো। তো এটা হইতেছে কুলিং সাইড, ইভাপোরেটর কয়েল। তো এটার মধ্যে পুরাপুরি আইস চলে আসছে। ঠিক আছে, সম্পূর্ণ কয়েলের মধ্যে আইস। তো আমরা দেখবো ফিল্টারগুলো ব্লক আছে কিনা বা গ্যাস কম আছে কিনা, থার্মোস্টেট সেটিং কততে রাখছে ওইটাও আমরা চেক করবো। ঠিক আছে, তো এটা মূলত অনবরত চলতে চলতে আইস চলে আইছে। ওকে, কারণ কি এটা যখনই রুম ঠান্ডা হয়েছে তারপরে ওইটা অটো হয় নাই, মানে কম্প্রেসার অফ হয় নাই। কম্প্রেসার অনবরত চলতে চলতে এই কুলিং কয়েলে, কম্প্রেসারে ও সাকশন লাইনে আইস চলে আইছে। ওকে, তো এখানে এই যে ব্লোয়ার মোটর, এটা তো এটার বেল্টও ঠিক আছে আর মোটরও ঠিক আছে। ওকে, তো আমরা ফিল্টারগুলো খুলে চেক করবো আর আগে আইসগুলো আমরা রিমুভ করবো পানি দিয়া। ওকে, তারপরে আমরা দেখাইতেছি। ওকে, তো এই প্যাকেজ ইউনিটের থার্মোস্টেটটা সেটিং করা আছে এই ইউনিটের কুলিং কয়েলের ব্যাক সাইডে। ঠিক আছে, রিটার্ন সাইডে। তো এই হইতেছে থার্মোস্টেটের 5টা ওয়্যার। ঠিক আছে, এই 5টা ওয়্যার এই কেবলটা দিয়া সরাসরি থার্মোস্টেটের মধ্যে যায় কানেকশন হয়েছে। ওকে, তো আমরা এই কেবলটা একটু দেখাই। তো এই দিক দিয়ে যায়, এই যে এই কেবলটা এই দিক দিয়ে আইসা এই হইতেছে কুলিং কয়েল। কুলিং কয়েলের ব্যাক পাশে চলে গেছে। ঠিক আছে, যেদিকে ফিল্টার থাকে। তো এদিক দিয়ে আইসা সরাসরি এই হইতেছে থার্মোস্টেট। ঠিক আছে, তো এই থার্মোস্টেটের মধ্যে কানেকশন হয়েছে। ওকে, তো এই থার্মোস্টেটটা সেট করা হয়েছে রিটার্ন পাশে। রুমের এয়ারটা যখনই এদিকে আসবো, তো রুমের এয়ারটা যখনই রিটার্ন এয়ারটা কুলিং থাকবো, তখন এই থার্মোস্টেটটা কাট অফ করে দিব কম্প্রেসারে। ঠিক আছে, তো এটা সেট করা আছে কততে আমরা একটু দেখি। তো এটা সেট করা আছে 74 ফ্যারেনহাইট। ঠিক আছে, তো এটা সেট করা আছে 74 ফ্যারেনহাইটে। ঠিক আছে, তো 74 ফ্যারেনহাইটে হইতেছে 23.5 সেন্টিগ্রেড। ওকে, তো সেটিং ঠিক আছে। তো এটার মূলত সমস্যা হইতেছে ফিল্টারগুলো ব্লক ছিল আর কুলিং কয়েলটার মধ্যে হয়তোবা ধুলাবালিতে সমস্যা হয়েছে, যার কারণে অনবরত চলতে থাকছে, যার ফলে আইস জমার পরে এটা এই পাশে রিটার্ন পাশে আর কুলিং পায় নাই, যার ফলে এই টেম্পারেচার কন্ট্রোলার কাট অফ করে নাই কম্প্রেসারে। ওকে, যার ফলে কম্প্রেসার অনবরত চলতে
কুলিং কয়েলের পাশে ও কম্প্রেসারের পাশে আইস চলে আইছে। ওকে, তো থার্মোস্টেট সেটিং 100% ওকে আছে। তো এখন আমরা কি করবো, ফিল্টারগুলারে খুইলা সার্ভিসিং করবো আর কুলিং কয়েলটারে আমরা ভালোভাবে সার্ভিসিং করে দিব, তাইলেই আশা করি ঠিক হয়ে যাব। ওকে, যেহেতু থার্মোস্টেট সেটিং ওকে আছে। তো এই থার্মোস্টেটটা কিন্তু এই প্যাকেজ ইউনিটেরই ব্যাক সাইডে সেট করছে, ঠিক আছে। তো এটা রুমের এরিয়াতে বা হলওয়েতে সেট করে নাই, ঠিক আছে। তো এখানে আমি আবার আর একটু দেখাই নিই। তো এটা হইতেছে ফ্যান, ঠিক আছে। ফ্যান সব সময় অনে রাখছে, ওকে আছে। আর এখানে কুলিং মোডে রাখা আছে, ঠিক আছে। তো এটা হিটিং অটো বা অফে রাখা না, এটা সরাসরি কুলিংয়ে রাখা আছে। ওকে, আর থার্মোস্টেট সেটিং হইতেছে এটা, তো সেটিংও ঠিক আছে। তো ফিল্টারগুলা ব্লক ছিল, যার ফলে এটা অনবরত চলতে চলতে কুলিংয়ের পাশে আইস চলে আইছে, ঠিক আছে। তারপরে আমরা আগে ফিল্টারগুলো ও কুলিং কোয়েলটা সার্ভিসিং করার পর তারপরে গ্যাসটা আমরা চেক করবো। যদি গ্যাস কম থাকে তাইলেও এই সমস্যা হয়। ওকে, তো ঠিক আছে, আমি কাজ করি তারপরে দেখাইতেছি। ওকে, তো আমরা সার্ভিসিং শুরু করলাম, ঠিক আছে। তো ধুলাবালি প্রচুর পরিমাণ, তো আমরা কন্ডেন্সার কয়েলটারও সার্ভিসিং করে দিতেছি, ঠিক আছে। এই যে কী পরিমাণ ধুলা পড়তেছে। ওকে, তো এই সৌদি আরবে সমস্যা একটাই, ধুলার জ্বর হয়। তো একটানা 2-3 দিন জ্বর হয়েছিল। তো এই যে এই পরিমাণে মাটি পড়তেছে, মনে হয় যে কাদা মাটি পড়তেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা সার্ভিসিং করবো। আর ফিল্টারগুলোতে প্রচুর পরিমাণ ময়লা, এটা একটু আমি দেখাই দিই। এই যে ফিল্টারের থেকে কী পরিমাণ মাটি বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই ফিল্টারগুলো ব্লক ছিল, ঠিক আছে, যার কারণে রিটার্নিয়ার ভালোভাবে সাক করতে পারে নাই, ঠিক আছে। যার ফলে থার্মোস্টেট থেকে কম্প্রেসারে কাট আপ করে নাই, কম্প্রেসার অনবরত চলতে চলতে এই সমস্যা হয়েছে, ঠিক আছে। তো ফিল্টারে যদি এই পরিমাণ ময়লা থাকে তাহলে অবশ্যই কুলিং কয়েলও একই অবস্থা, ঠিক আছে। তো মূলত আমরা এইভাবে সার্ভিসিং করবো। তারপরে কুলিং কয়েল ও কম্প্রেসারের আইসগুলোরে আমরা রিমুভ করবো, করার পর তারপরে সার্ভিসিং কমপ্লিট হওয়ার পরে আমরা চালু করে দেখাবো, ঠিক আছে। তো আমি আগে ফিল্টারগুলো কমপ্লিট করি। তো আমরা প্রথমে এই যে এই পাশে একটু পানি দিয়ে দিই, তাহলে কী হইব, তাড়াতাড়ি আইসগুলো গলে যাব, ঠিক আছে। এই যে পানি দেওয়ার সাথে সাথেই গলে দিতেছি, ঠিক আছে। কি পরিমাণে আইস জমাট হয়েছিল, হ্যাঁ। তো আইসগুলো রিমুভ হওয়ার পরে তারপরে আমরা আবার কুলিং কয়েলটা ভালোভাবে সার্ভিসিং করে দেবো। ওকে, আর ফিল্টারগুলো সার্ভিসিং করার পরে আমরা আবার চালু করবো। চালু করার পর যখনই নিচের রিটার্নিয়ার কোল্ড হইব, তারপরে থার্মোস্টেট থেকে অফ করে কিনা এটা আমরা আবার লাস্টে আবার দেখাবো, ঠিক আছে। তো এইভাবে আমি সার্ভিসিং করি। সার্ভিসিং করার পর চালু করার পর আবার আমি লাস্টের দিকে একটু দেখাবো। ওকে, তো আমরা এখন এই কম্প্রেসারটার মধ্যে কানেক্ট করছি। তো এটার মধ্যে রেফ্রিজারেন্টের প্রেশার 50, ঠিক আছে। আর এটার মধ্যে প্রথমে আইস জমছিল, ঠিক আছে। তো এটা আমরা দেখি এটার মধ্যে কত আছে বর্তমানে। তো এটার মধ্যেও 50-র কাছাকাছি চলে গেছে। ওকে, এই যে 50। তো দুইটাতে এখন সমান সমান আছে।
তো এখন এটা আমরা অফ করে আগে ফিটিং করবো, তারপরে ফিটিং করে নিচে যায় দেখি টেম্পারেচার ডাউন হইতেছে কিনা। ওকে, তো এখন আমরা সাপ্লাই এয়ার টেম্পারেচারটা দেখি। তো এটা 14.210 এরকম দেখাইতেছে, ঠিক আছে। তো সাপ্লাই এয়ার এখন 100% ওকে আছে, মানে কুলিং দিতেছে। তো রুমের টেম্পারেচারটা হইতেছে, রুম টেম্পারেচার বর্তমানে 20.9, আর রিটার্ন টেম্পারেচার 21.1। ওকে, তো সাপ্লাই এয়ার টেম্পারেচার হইতেছে 16, 15, 14 এরকম আছে। ওকে, আর রিটার্ন টেম্পারেচার হইতেছে 21.54 এরকম। ওকে, তো এখন রুম কুলিং হইতেছে। ওকে, তো কুলিং এয়ার খুব ভালো আছে। তো আমরা এখন উপরে যাই সেটা আবার দেখি যে কুলিং অ্যাকুরেট হওয়ার পরে কম্প্রেসার উপরে অটোমেটিক অফ হয় কি না। ওকে, এই যে কম্প্রেসার অফ হয়ে গেছে, ঠিক আছে, অটো হয়েছে। কন্ডেন্সার ফ্যান মোটরও অফ আছে। ওকে, এই যে, তো এখন শুধু ব্লোয়ার মোটরটা চলতেছে। ওকে, তো এখন আমরা যাই সেটা নিচের টেম্পারেচারটা একটু চেক করি। ওকে, তো কম্প্রেসার অটোমেটিক অফ হওয়ার পরে এখন বর্তমান সাপ্লাই এয়ার টেম্পারেচার হইতেছে 16.7। ওকে, তো আমরা একটু রিটার্ন টেম্পারেচারটা দেখি। তো এটা হইতেছে 22.89। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক। আজকের মতো আল্লাহ হাফেজ।